রুমের সামনে রোগীর দীর্ঘ লাইন, তাদের সেবা দিচ্ছেন মাত্র 2 জন নার্স। একই অবস্থা হাসপাতালের একমাত্র চিকিৎসকের। আন্তঃবিভাগ ও বহির্বিভাগ সামলাতে হচ্ছে তাকে একাই। বছরের পর বছর এমন নাজুক স্বাস্থ্য সেবার অবস্থা ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 2018 সালে হাসপাতালটিকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করে আধুনিক ভবন নির্মাণ করা হলেও বাড়ানো হয়নি জনবল। 10 জন চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 4 জন। 30 জন নার্সের দায়িত্ব পালন করছেন মাত্র 6 জন। টেকনিশিয়ান, ওয়ার্ড বয় সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 61টি পদের মধ্যে 41টি পদ শূন্য আছে দীর্ঘদিন। নেই বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতিও। এজন্য 8 ঘন্টার কর্মঘণ্টার বদলে অনেক সময় দায়িত্বশীলদের ডিউটি করতে হচ্ছে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সকাল ডিউটি করার পরে আবার যদি রোগী বেশি আসে আমরা ইভিনিংও করি। পোস্ট অনুযায়ী যে পরিমাণ জনবল দরকার, এই জনবল যদি প্রদান করা হয় তাহলে আশা করা যায় যে আমাদের সেবার মান আমরা এখন যে জায়গায় আছি সেখান থেকে আরো অনেক উপরে যেতে পারবো। জনবল সংকটে এলাকাবাসীর মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা, এতে ক্ষুব্ধ তারা। ডাক্তার মানে তো একজন, তো রোগী তো অনেক, ঠিক মতো রোগীরা পাইতেছে না। নার্সের কইলে আমি বেশি গুরুত্ব পাইতেছি না। আমরা সংকট থাকলেও সমাধানের আশানুরূপ কোনো আশ্বাস নেই সিভিল সার্জনের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এখানে নার্স পদায়ন করার জন্য এবং চিকিৎসক পদায়ন করে স্বাস্থ্যসেবার জায়গাটা থেকে মনপুরাবাসী আর একটু স্বস্তিতে থাকবে। কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলে প্রতিদিন 2 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।